যারা ভালোবাসার মানুষকে রেসপেক্ট করেন, আমি সবাইকে বলি ভাই, রাজকুমার মুভি দেখো, ইতিহাস রচনা করে দেখো। শাকিব ইজ দ্য বেস্ট অ্যান্ড শাকিব ব্র্যান্ড। ও মোরাল্লাহ, এই যেমন নাম কাবিলা, এই বেটা বাবলা, এই বাজাই দিমু তো তবলা। আল্লাহর বো আল্লাহ, টা পয়সা মাল পানি থাকলে মোদারে দিয়ে যা। আমি সবাইকে একটা কথা বললে, যারা নায়ক মান্নাকে ভালোবাসেন আপনারা আপনার ভিডিওটা শেয়ার করে দিন। দর্শক, ঢাকা থেকে আসলে বাড়িতে আসতেছি, ঈদের ঝামেলাতে আসতে পারি নাই, তাই লেট হয়ে গেছে। আসার পথে হঠাৎ করে আমার গাড়িটা একটু ডিস্টার্ব দেয়, আর ডিস্টার্ব দেওয়ার পর এই এলাকার একজন মিকার আমি ডাকি। এই ছেলেটা মানে সে কাজ করতেছে, তার কিছু প্রতিভা দেখে জাস্ট আমি অবাক হয়ে গেছি। মানে তার ভিতরে যে কিছু প্রতিভা আছে সেটা এখন আমি আপনাদের মধ্যে শেয়ার করব। মানে এরকম একটি ছেলে যে এত প্রতিভা থাকতে পারে সেটা আমি কল্পনা করি নাই, জাস্ট অবাক করার মতো। ভাই একটু পরে কাজ করো। আচ্ছা, তুমি যে একটু আগে আমার সাথে যেভাবে কথাগুলো বলছিলা, মানে যে তোমার অনেক প্রতিভা, আমার সাথে অনেকগুলো শেয়ার করছো, আসলে আমি ক্যামেরাটা চালু করতাম না, ক্যামেরাটা চালু করছি তার কথাগুলো শুনে জাস্ট অবাক করার মতো। বিভিন্ন, আমি চশমাটা খুলে নেই, বিভিন্ন এই যে ভয়েস নকল করতে পারে, নায়ক থেকে শুরু করে বিলেন, ইন্ডিয়ান নায়ক নায়িকা, বিলেন, বিভিন্ন মানুষের সেই সুপারস্টারের ভয়েস নকল করে সে কথা বলতে পারে একবারে হুবহু। ভাই দেখলে বা আপনারা শুনলে জাস্ট অবাক হয়ে যাবেন। যারা যারা ভিডিওটা প্লে করছেন, আমি বলবো সবাইকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তারপরে বুঝতে পারবেন যে তার প্রতিভাটা আসলে মানে এত কিভাবে হলো। যাই হোক, সবাই দেখতে থাকুন, আমি এখন তার মুখ থেকে কিছু কথা শুনবো, আপনারা শুনুন। হ্যাঁ ভাই, আমি শুরুতেই ডক্টর জাকির নায়েকের কিছু ভয়েস তোমার মুখ থেকে শুনবো। ধরো একটা হিন্দু ভাই ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করলো, হ্যাঁ, ডক্টর জাকির নায়েক যেভাবে উত্তর দিবে সেটা তুমি একটু মানে আমাদের দর্শকের মধ্যে একটু দাও, তারপরে তোমার পরিচয়টা আমরা জানবো। ভাই আপনি চমৎকার একটি প্রশ্ন করেছেন ভাই। আপনি বলছেন আপনি অন্য ধর্মের মানুষ, ফিলিস্তিন গাজায় হামলা করছে ইহুদি নাসারা, যেখানে যে সকল মুসলিমরা অবশ্যই মুসলিমের পাশে আছে, হেলিকপ্টার দিয়ে তাদেরকে খাবার পাঠাচ্ছে। আমি সেই সকল মানুষদেরকে অন্তর থেকে দোয়া করি ভাই, মুসলমান হচ্ছে শান্তি ধর্ম, পৃথিবীতে যে কোনো প্রান্তে মুসলমান থাকুক না কেন ভাই, আমরা মুসলমানকে ভালোবাসি, এমনকি মুসলমানের আমাদের জীবন সুখে দিতে চাই ভাই। ভাই আসলে অসাধারণ, মানে ডক্টর জাকির নায়েক যেভাবে কথা বলে একবারে হুবহু কণ্ঠে কিন্তু সে আপনাদেরকে শুনাইলো। আমি আরো কিছু আছে তার প্রতিভা, যেটা শুনবেন আর আপনারা অবাক হবেন। এখন আমরা শুনবো বর্তমানে এই বাংলাদেশের সুপারস্টার সাকিব খান। হ্যাঁ, সাকিব খানের যে একটু আগে আমরা যে ভয়েসটা শুনাইলা, আপনারা জানেন সাকিব খান এখন বর্তমানে যে একটা মুভি চলতেছে রাজকুমার। হ্যাঁ, রাজকুমার একটা মুভি চলতেছে, সেই ছবিটার বিষয় নিয়ে যদি কিছু বলতে আর কি, মানুষ দর্শকের ছবিটা তুমি দেখছো কিনা? আমি এখনো দেখিনি, দেখবো। আচ্ছা, সাকিব খানের কিছু ইমোশনাল এবং হাই লেভেলের কিছু ভয়েস আমাদেরকে একটু শোনাও। রাজকুমার, হ্যাঁ হ্যাঁ রাজকুমার, রাজকুমার পুরো বাংলাদেশকে কাঁপিয়ে দিতে চাই। আর যারা এখনই রাজকুমার মুভি দেখেননি আর যারা শাকিব খানকে ভালোবাসেন, আমি সবাইকে বলবো ভাই রাজকুমার মুভিটি দেখেন। এত লাভ স্টোরি বাংলাদেশে এর আগে কখনো কোনো সিনেমায় এরকম লাভ স্টোরি হয় নাই। হ্যাঁ, ভালোবাসা, যারা ভালোবাসাকে ভালোবাসেন, যারা ভালোবাসার মানুষকে রেসপেক্ট করেন, আমি সবাইকে বলি ভাই রাজকুমার মুভি দেখো, ইতিহাস রচনা করে দেখো। শাকিব ইজ দ্য বেস্ট অ্যান্ড শাকিব ব্র্যান্ড। অসাধারণ ভাই, অসাধারণ, আসলে তালি দেওয়ার মতো। যাই হোক, খুবই ভালো লাগলো। আচ্ছা, তুমি এই নিয়ে টোটাল কত মানুষের ভয়েস তুমি নকল করে কথা বলতে পারো? 30-35টা হবে। 30 থেকে 35টা? মানে সব কি বাংলাদেশি না বিদেশি বা ইন্ডিয়ান কারো পারো? ইন্ডিয়ানও আছে, কলকাতা, তারপর হচ্ছে শাহরুখ খান, মোদি সরকার, অনেকে আছে। শাহরুখ খান তো হিন্দি, তুমি কি বাংলাদেশে থাকি আমি হিন্দি কথা বলতে পারবো? হ্যাঁ পারবো ভাই। আচ্ছা, একটু শাহরুখ খানের কথা শোনাও তো আমাদেরকে। नया नया कुछ कुछ होता मैं कैसे था रिबल मसला जिसके दाने दाने की सिर कदम है बस जुबा केसरी हो मैं होता गली में सकता मेरा लाइफ का आयता तू लड़की। সত্যি আসলে অসাধারণ, অসাধারণ। আসলে এখন আমরা শুনবো কার জানো? এখন শুনবো রুবেল। হ্যাঁ, বাংলাদেশি যে নায়ক ছিল এক সময়, সুপারস্টার, ভালো একজন ইয়ে ছিল, তার অভিনয় সবসময় মানে আমার কাছে ভালো লাগতো। রুবেলের কিছু বয়স শুনবো। ওকে। হাই হারামি কত বাচ্চা,
আজ থেকে 15 বছর আগে তুই আমার বাপকে নির্মম ভাবে গুলি মেরেছিস হারামের বাচ্চা। বল কত কোটি টাকার বিনিময়ে তুই আমার আব্বাজানকে নির্মম ভাবে গুলি মেরে হত্যা করেছিস? ভাই যাই শুনতেছি তাই ভাল লাগতেছে, কি কমু আমি এখন মানে তোমার থেকে, তোমার নিজে থেকে যেগুলো আমি জানি না, কারণ 30 থেকে 35টা যদি বয়স শুনতে হয় আমার, তাহলে দেখা গেছে আমার আজকে অনেক টাইম লেগে যাবে। তোমার দিক থেকে তুমি যে কয়টা পারো, হ্যাঁ, যেগুলা মানে মানুষ শুনে মজা পাবে, ওই কয়েকটা ডায়লগ আমাদেরকে একটু শোনাই দাও। ডিপ জলের একটি ডায়লগ করি। ডিপ জল, আচ্ছা। আসসালামু আলাইকুম বড় ভাই। 1 2 3 বিটলামি সুপিরি। আমি ডিপ জল কইতাছি। ওই কলে টিপ দিমু পানি পড়বো, কাউ কাউ না কইরা তোর বোন রে আমার হাতে তুইলা দে। হ্যাঁ ওই আমি ভাত খেতে লয়ে যাবো গা। ও মা গো মা, ওই তুই আমারে চিনবার পারস নাই? ওই বাতিজা, আমি ডিপ জল কইতাছি। আচ্ছা আচ্ছা, এখন শুনবো আমরা কার? কাবিলা। হ্যাঁ। ও মোর আল্লাহ, এই যেমন নাম কাবিলা, এই বেটা বাবলা, এই বাজাই দিমু তো তবলা। আল্লাহর বো আল্লাহ, টা পয়সা মাল পানি থাকলে মোদারে দিয়ে যা। এই যে বরিশাল যাইয়া তোর গার্লফ্রেন্ডের লগে মুই লুড্ডু খেলামু। সত্যি অসাধারণ ভাই। ওমর সানির পারো? হ্যাঁ, ওমর সানি আমার খুব ফেভারিট ছিল, মানে এক সময় যে এই মৌসুমীর সাথে যে ছবিগুলা করতো আসলে খুবই অসাধারণ। ওমর সানির একটু ইমোশনালটা শুনবো, হ্যাঁ দেখি। মৌসুমী, মৌসুমী তুমি আমাকে ছেড়ে যেও না। আমি ভুল করেছি, আমি চাকর বলে তোমার রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছে তোমার দুষ্টু বাপ। আমি ওকে ছাড়বো না, আমাকে মারো, আমাকে মারতে মারতে তাড়িয়ে দিয়ে রাজপ্রাসাদ থেকে বের করে দাও। সত্যি ভাই আসলে অসাধারণ। আমার নিজের কাছে এতটাই ভালো লাগলো, জানি না আপনারা শুনেছেন বা আপনারা কতটুকু আপনাদের কাছে ভালো লাগছে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখন তার পরিচয়টা জানবো, তার বাড়ি কোথায় বা কি আসে বিষয়, তার নাম কি, সে এই বাজারে মানে যে গাড়ির মানে কাজ করে, গ্যারেজে কাজ করো না? জি জি। আচ্ছা, তোমার মূলত বাড়ি কোথায়? আমার বাড়ি নোয়াখালী। নোয়াখালী কোন জায়গায়? নোয়াখালী সোনাইমুড়ি। নোয়াখালী সোনাইমুড়িতে। আর তুমি এই হাসনাবাদ বাজারে চাকরি করো? জি, চাকরি করি। আচ্ছা, তুমি বিষয়টা হলো তোমার নাম কি? আমার নাম হচ্ছে মোহাম্মদ আশিক। মোহাম্মদ আশিক। এই যে তুমি এই ভয়েস গুলা নকল করছো, কিভাবে আয়ত্ত করলা বা কিভাবে এই যে তোমার ভয়েস গুলা মানে শিখা হলো, কেমনে চর্চা করছো এটা? আসলে এগুলো বাংলা সিনেমা অথবা বিভিন্ন কলকাতা ইন্ডিয়ান সিনেমা দেখে আর কি মূলত চর্চা করা। আচ্ছা, এই যে তুমি গ্যারেজে কাজ করো, চাকরি করো, এর পাশাপাশি এগুলা মানে শিখতেছো বা চর্চা করতেছো, তোমার মেন উদ্দেশ্যটা কি? কতটুকু যাইতে পারো বা কি করতে পারো বা কি ইচ্ছা তোমার? আমার ইচ্ছা হচ্ছে মানুষকে হাসানো, বিনোদন দেওয়া, এটাই কমেডিয়ান হব, মানুষকে সবসময় হাসাবো, এটা আর কি ইচ্ছা। আচ্ছা আচ্ছা, খুবই ভালো। দোয়া করবেন আশিকের জন্য। সে আসলে যে তার প্রতিভা, সে যে এই কথাবার্তা বলতে পারে, যেভাবে নকল করে, আসলে বাংলাদেশে অনেক মানুষ পারে, কিন্তু তার মধ্যে এরকম হুবহুব এইভাবে নকল করে কথা বলাটা আমি প্রথম ওর কাছ থেকে শুনলাম। শেষমেশ আমরা এখন চলে যাব তোমার কাছ থেকে, আমার গাড়িটাও মোটামুটি দেখা হয়ে গেছে, আর এই আর তো কোনো সমস্যা হবে না, না? আচ্ছা, এখন এই শেষমেশ দর্শকের জন্য উপহার হিসেবে কি দিবা? উপহার হিসেবে একটা পুরাতন নায়ক মান্না ভাইয়ের একটা ডায়লগ করব। মান্না হবে? মান্না পারবা? আচ্ছা দেও তো। আসসালামু আলাইকুম। এই আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো নেই। আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন, তবে আমি আর কখনো আসবো না আপনাদের কাছে। আমি সবাইকে একটা কথা বললি, যারা নায়ক মান্নাকে ভালোবাসেন, আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিন। আসলে অসংখ্য ধন্যবাদ। শেষমেশ যেটা পাইলাম আসলে এটা সেরা ছিল। আর মান্না ভাই তো আসলে তার কোনো তুলনা হয় না, সে আসলে সেরা ছিলেন এক সময়ের। দুনিয়া থেকে চলে গেছেন আমাদেরকে ছেড়ে। যাই হোক, যেখান থেকে আমাদের এই ভিডিওটাতে জয়েন্ট ছিলেন, দেখেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। শেষমেশ বলবো, কমেন্ট করে জানাবেন আশিকের সম্পর্কে, ওর ভয়েসগুলো কেমন হচ্ছে, ও কি সামনে কিছু করতে পারবে কিনা, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর তোমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় বা তোমার এলাকায় গিয়ে বা তোমার কোনো ভিডিও নেওয়ার জন্য আগ্রহ হয়, কিভাবে নিবে? আমার একটা জিপি কন্টাক্ট নাম্বার আছে। নাম্বার বলো। 01756297579। এটা তোমার পার্সোনাল নাম্বার? ঠিক আছে, এই নাম্বারে তার সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভাই, আচ্ছা, ওটা সেলসের সমস্যা ছিল। তাহলে আল্লাহ হাফেজ। হ্যাঁ।